প্রতি মুহূর্তে অসীম শক্তিধর ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপডেট আসছে। সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করেছে সাইক্লোন রেমাল। লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে ইতিমধ্যেই সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়। 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগোচ্ছে রেমাল। আবহাওয়াবিদরা জানাচ্ছেন ঘূর্ণিঝড়টি যত বেশিক্ষণ ধরে সমুদ্রের উপরে থাকবে ততই তার শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পেতে থাকবে। বেলা 12টা নাগাদ ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খপুপাড়া থেকে 290 কিলোমিটার দূরে অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে 270 কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। দীঘা থেকে 390 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান এই ঘূর্ণিঝড়ের। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে মাত্র 310 কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। এর আগে গত শুক্রবার পর্যন্ত আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী জানা গিয়েছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোনো উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। তবে লেটেস্ট আপডেটে জানা গিয়েছে সম্ভবত ঘূর্ণিঝড়টির ল্যান্ডফলের জায়গা বদলে যাচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ পশ্চিমে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে। এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বইছে ঝড়ো হাওয়া। ঘূর্ণিঝড়টির ল্যান্ডফলের সময় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে হাওয়া বইবে। কলকাতায় ঝড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 90 কিলোমিটার। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।